আমিরের আমদানি হয়েছে, যারা খেলাফত প্রাপ্ত নয়, অন্য হুজুরের পাগড়ি ওন্না চুরি করে সমাজে প্রচার করে বেড়াচ্ছে, সমাজে হুজুর আমার দেশে, হুজুর আমার দেশে। অকথ্য মিথ্যে কথা। যদি প্রমাণ নিতে চান আমি শাহনাজকে বললে আমি প্রমাণ দিয়ে দেবো। সমাজে পিস সেজে দুনিয়ার জমিনে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য অন্য আল্লাহ ওলির, আল্লাহর মাহবুব বান্দার মাথার পাগড়ি অথবা গায়ের হাজির রুমালটা চুরি করে নিজের কাছে নিয়ে সমাজের কাছে বিশাল নিজের ওয়েট জাহির করার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে। এর মানা যাবে? জোরে বলে মানা যাবে? কোশ্চিনকালে মানবেন না। আজ যাই পান, যারে পান সব পাবেন, আল্লাহ আল্লাহ রাসূলকে পাবেন। সাবধান হন। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আমাকেই বলছিলেন কালকে, আমি নামও বলে দিচ্ছি, কালকে আমাকে বলছিলেন ভাইজান পীরজাদা আলহাজ হযরত মাওলানা মিনহাজ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, কালকে আমাকে ফোন করে বলছিলেন শাহনাজ তুমি এটা বলো। আমি অন ক্যামেরায় বলছি, তুমি এটা বলো, আমাদের তরফ থেকে কোনো পাগড়ি যায়নি, আমাদের তরফ থেকে কোনো পাগড়ি দেওয়া হয়নি, আব্বাজানের তরফ থেকে কোনো পাগড়ি যায়নি, ওটাকে চুরি করা হয়েছে। দেখেছেন কোথাঘাট ঠেল কোথায় লাগে? আমি অন ক্যামেরায় নাম বললাম কেন? এসবগুলো কেন? মানুষকে ধোঁকা দিয়ে কি হবে? নিজের কর্মযজ্ঞটা যদি ঠিক থাকে পিস সাজা লাগে না, দুনিয়ার মানুষ সাদরে গ্রহণ করে নেবে। কথা ঠিক না? জোরে বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নওজোয়ান যুবকেরা সাবধান হন, খুব কঠিন সময়ে আমরা উপনীত হয়েছি, কারণ শয়তান এখনো জিন্দা আছে, শয়তান এখনো জিন্দা আছে। ও প্রয়োজনে হুজুর সাজবে, বলো প্রয়োজনে হুজুর সাজবে। ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লাও রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা একটু আওয়াজ দাও, মহব্বতের সঙ্গে পড়ি। ওয়ালা আলে নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বললেন না? জোরে হবে না? তোমার ওই গুম্বাদে হাজারা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? দেখে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা পড়ো বাবা, পড়ো মহব্বতের সঙ্গে। ওয়ালা আলে মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকে ও সালাম জানা। একবার জোরে হবে না? ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি
সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে ওয়ালা আলি ও জনেরা মুরব্বিয়ান গনেরা আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী জানালেন কালেমা পড়লে জান্নাতে যাবে কালেমা পড়লে জান্নাতে যাবে এ জনেরা আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছিলেন কালেমার মর্যাদা রেখেছিলেন কালেমা শুধু পড়লে হবে না কালেমা হলো পাক আমার আল্লাহ হলো পাক আল্লাহর কালাম হলো পাক জান্নাতটাও হলো পাক জান্নাতি হতে গেলে আমাকে আপনাকে সমস্ত খারাপিয়াত থেকে পাক হয়ে থাকতে হবে তবে আল্লাহ পাক খুশি হয়ে আমার আপনার নসিবে জান্নাত করে দেবে শর্ত কি নবী হলো পাক কোরআন হলো পাক জান্নাত হলো পাক আল্লাহ হলো পাক জান্নাতি দাবিদার হতে গেলে হতে হবে যদি বলে নাপাকের কোনো স্থান নেই কথা বুঝতে পারছেন না যে আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বিশ্বনবী বললেন ওই জন্যই তো ওমর আমি তোমাকে বললাম যাও নামাজ পড়বে না যাও তারপরেও জান্নাতি কারণ জান্নাতি মানুষের খাসলাত হলো এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ তারা করে না একবার জোরে বলে একবার জোরে হবে না ও নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা বোনেরা আল্লাহ নবী কলেজের জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা দৃঢ়তার সঙ্গে জীবন যাপন করতে মদিনার মসজিদুন নবী শরীফে আল্লাহ নবী সাহাবা কেরামদের নিয়ে বসে আছে এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবী একজন এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন ডুকরে কেঁদে ফেললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার আব্বা জান ইন্তেকাল করেছে আমার আব্বা জান উবাই ইবনে সুলুল ইন্তেকাল হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়নেওয়ালা মানুষ আপনি কি আমার আব্বা জানের জানাজায় আপনি যাবেন না আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়নেওয়ালা একজন মুসলমান আমার আব্বা উবাই ইবনে সুলুল ইন্তেকাল হয়ে গেছে হুজুর বিশ্বনবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিশ্বনবী বললেন ইনশাআল্লাহ তোমার আব্বা তো ইন্তেকাল করেছে আমি তো অবশ্যই চেষ্টা করব যাবার ব্যাস কথাটা বলা শেষ হতে না হতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছে ভালো করে বোঝেন আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই উবাইয়ের জানাজায় আমি ওমর আপনাকে যেতে দেব না কিছু বোঝা যাচ্ছে আসলে কলেমা পড়নে বলা বলো একই দরবারের মানুষ বলো আল্লাহ নবী সাহাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই উবাই ইবনে সুলুলের জানাজায় আপনি যেতে দেব না ইয়া নবী আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন কারণ উবাই কেমন ছিল উবাই ইবনে সুলুল কেমন ছিল আপনি জানেন আমি ওমরও জানি ও জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা মানুষ জিহাদের ময়দান থেকে পালিয়ে আসার মানুষ আপনার পিছনে নামাজ আদায় করনে বলা মানুষ হতে পারে আবার আপনার পিছনে সমালোচনা করাও মানুষ আলোচনা মাথায় ঢুকছে তো কি বলছে
আপনার হাতে কালেমা পড়নেওয়ালা মানুষ, জিহাদের ময়দান থেকে ফিরে আসা মানুষ, আবার আপনার পিছনে নামাজ আদায় করা মানুষ, আপনার পিছনে সমালোচনা করা, জোরে বল না রে বাবা, সব পাওয়া যাচ্ছে না? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই ওমর ইবনে আপনার উবাই ইবনে সালুলের জানাজায় আমি যেতে দেব না। হুজুর আপনি যদি যেতে চান, আমি ওমর আমার বডির উপর দিয়ে যেতে হবে, আমি বেঁচে থাকা অবস্থায় উবাই ইবনে সালুলের জানাজায় আপনাকে যেতে দেব না। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর ওই সময় বলেছিলেন মনে মনে একটি কথা। আল্লাহ নবী মনে মনে এই কথা চিন্তা করলেন, ওমর তুমি শতবার বাধা দেওয়ার পরেও, তুমি শত চেষ্টা করেও আমি নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন তারপরেও একবার জানাজায় যাওয়ার চেষ্টা করব। জোরে বলবেন না? এই কথাটা রাসূলুল্লাহ বহিঃপ্রকাশ করছে না, মনে মনে কথা হয় না? মনে মনে কথা হয় না? শুধু মানুষের সঙ্গে কথা হয় নাকি? মনে মনে কথা হয়, আল্লাহর সঙ্গে কথা হয়। কথা বলছেন না কেন? মন আছে তো সব নাকি? মনে মনে বিশ্বনবী কথা বলছেন। নাযালা বিহি জিবরাইল আলাইহিস সালাম। একবার জোরে বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম এসে আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর যে কথাটা, যে চিন্তাটা ভিতরে রেখেছেন ওটা ভেতরে রাখুন। ওমরের চিন্তা বহিঃপ্রকাশ হয়েছে। আপনি আজকে জানাজায় যাবেন, ওয়াদা করেছেন, আপনি জবান দিয়ে বলেছেন, আপনার জবানের দিকে তাকিয়ে আল্লাহ জানিয়েছে আপনি অবশ্যই জানাজায় যেতে পারেন, উবাইয়ের জন্য দোয়া করতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলবেন না? যেহেতু আপনি বলেছেন আমি যাব, আপনাকে যদি টোটাল নিষেধ করা হয় তাহলে আপনার ওয়াদা খেলাফ হয়ে যাবে, যাবেনের খেলাফ। হুজুর আল্লাহ আপনাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছে, একবার জোরে বলেন। তাই আপনি ভিতরে নিয়তটা যেটা রেখেছেন ওটাও থাক, আর ওমরেরটাও থাক। আজকে ওমরের সমর্থন দিয়ে আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, একবার জোরে বলেন। তার মানে জানাজায় যাবেন, দোয়া করবেন না। জানাজা মানে কি? বল না রে বাবা, জানাজা মানে কি? জানাজা মানে তো মাইয়াতের জন্য দোয়া, মাইয়াতের জন্য শুধু না, জানাজা শব্দের অর্থ হলো দোয়া, জিন্দা এবং মুর্দা। পড়ে না আল্লাহুম্মা গফরিলি হাইয়িনা মাইয়িতিনা, পড়ে তো নাকি? হাইয়িনা মানে কি? যে এখনো জীবিত আছে। কথা বলছেন না কেন? অমাইয়িতিনা, যারা মারা গেছে, চলে গেছে, পড়ে তো নাকি? আবার নজন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ বললেন দোয়া করা যাবে না। ভাই নবী সাহাবী, নবী জানাজায় যাচ্ছে, দোয়া করছে না। বুখারীর ভিতরে এসেছে, বুখারী শরীফের ভিতরে এসেছে, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানাজায় গিয়েছিলেন কিন্তু দোয়া করেননি। এখন প্রশ্ন, নবীর হাতে হাত দেওয়া মানুষ, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়নে वाला মানুষ, নবীর পিছনে নামাজ পড়নে वाला মানুষ, একজন হাজী সাহেব, একজন হাজী সাহেব, ততদা সত্ত্বেও রাসূলুল্লাহ তার জন্য দুআয়ে মাগফিরাত করলেন না। কারণ 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 মুনাফিক মুসলমান, কারণ মুনাফিক মুসলমান।
আমরা সেই মুনাফিকের আওতাভুক্ত হচ্ছি না তো বাপ? আমরা সেই মুনাফিকের আওতাভুক্ত হয়ে যাচ্ছি না তো? এই লিয়াকত ভাই ঘোরাঘুরি করছে গেলে, লিয়াকত ভাই এখানে ঘোরাঘুরি করছে কেন? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আয়াতুল নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় আমি নবী জানিয়ে দিলাম তাদের ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যায়। তাদের ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যায়। এক নাম্বার আল্লাহ নবী জানিয়ে দিলেন ইজা হাদাসা কাযিবা, তারা তখন কথা বলবে তাদের কথার ভিতরে মিথ্যা পাওয়া যাবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, উবাই ইবনে সুলুল কথা বলতো, কথার ভিতরে মিথ্যা থাকতো। কেমন মিথ্যা? উবাই ইবনে সুলুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে ডাক দিতেন, আল্লাহ নবী জিহাদে যাবার জন্য ডাক দিতেন, উবাই সর্বপ্রথম হাত উঠিয়ে বলতেন আমরা জিহাদের ময়দানে যাব, ইসলামের জন্য লড়বো, কলেমার জন্য লড়বো, আল্লাহ রাসূলের জন্য লড়বো, দ্বীনের জন্য লড়বো, জীবন চলে যাবে তাও আমরা পিছপা হব না। এই বলে উদ্যক্ত করতেন সবাইকে। উদ্যত করার পরেও পরে যে দেখা যেত সবাই জিহাদের ময়দানে আছে, উবাই ইবনে সুলুল নাই। কথা বুঝাচ্ছেন না? তিনি বলতেন আমরা জিহাদের ময়দানে যাব, কোরআন বাঁচানোর জন্য যাব, দ্বীন বাঁচানোর জন্য যাব, নবী বাঁচানোর জন্য যাব, ইসলাম বাঁচানোর জন্য যাব। জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাহাবীরা সবাই হাজির হয়েছে। খুঁজে দেখা যেত উবাই ইবনে সুলুল আপনার সঙ্গ ভঙ্গ নেই। মুনাফিকের আচরণ বুঝতে পারছেন তো নাকি? কথা বলছেন না কেন? বিশ্বনবী বললেন মুনাফিকের নাম্বার 1 আলামত ইজা হাদাসা কাযিবা। বিশ্বনবী বললেন কথা বললে মিথ্যা বলে। দ্বিতীয় নাম্বার সে যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। এরকম সব আছে না? নাই। ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। তৃতীয় নম্বর আমানতের মাল আত্মসাৎ করে, খেয়ানত করে। আমানত মানে এইটা একটু ভালো করে বুঝলেন। আপনি আমার কাছে 50 টাকা দিয়ে বললেন ভাইজান এটা রেখে দেন, আমার প্রয়োজনে যখন চাইবো আমি আপনার কাছ থেকে নেব। আমি আপনার 50 টাকা ঝেড়ে দিয়েছি, এটা হচ্ছে আমানতের খেয়ানত। এখন আপনি বিশ্বাস করে আমাকে একটা কথা বললেন, শাহনাজ ভাই জানেন আমার এই সমস্যাগুলো এরকম ব্যাপার। আপনাকে বিশ্বাস করে বললাম, আপনি আমার কাছ থেকে অনুমোদন না নিয়ে, অনুমতি না নিয়ে তৃতীয় জনকে বলাটা আমানতের খেয়ানত। কথা বুঝতে পারছেন তো নাকি? আমানতের খেয়ানত দুটো হলো। তৃতীয় নাম্বার আপনাকে বিশ্বাস করে আপনার স্বামী, আপনাকে বিশ্বাস করে আপনার স্ত্রী, আপনাকে অত্যন্ত বিশ্বাস করে একটি জায়গায়, সুরক্ষিত জায়গায় রেখে গিয়েছে। সেই বিশ্বাসের খেয়ানত আপনি কি করে করলেন? স্বামী বলে গেলেন আমার উইদাউট পারমিশনে কারোর সঙ্গে কথা বলবে না। কি বললেন? আমার উইদাউট পারমিশনে কারোর সঙ্গে কথা বলবে না। আপনি একা বাড়িতে রয়েছেন, ভাবি ফোনে একটু কথা বলে দিলেন বেগানা পুরুষের সঙ্গে। আমানতের খেয়ানত। কথা বুঝতে পারছেন না? আর একটা আমানতের খেয়ানত কি? বিশ্বাস করলেন, আপনাদের বললাম ভাই এই গায়নপাড়ার মসজিদে কাজ হবে, প্রায় 10 লক্ষ টাকা বাজেট। সবাই প্রাণ ভরে বিশ্বাস করে আমাকে দিলেন। 10 লক্ষ টাকার খরচের জায়গায় আমি 2 লক্ষ টাকা খরচ করে 8 লক্ষ ঝেড়ে দিল। কথা বুঝতে পারছেন না? সময় চলছে ভাইজান, আমার একটা প্রতিষ্ঠান চলছে বিশাল। ওই প্রতিষ্ঠানে আপনার দেন, বিরাট কাজ হচ্ছে, বিশাল কাজ করছি। ওই রকম কাজ পশ্চিমবঙ্গের জমিন আর কেউ করছে না। আমি যা করছি দেখার মতো জিনিস। দেন। আপনারা দেখলেন শাহনাজ ভাই এত বড় একটা কাজ করছে, তাহলে শাহনাজ ভাইকে দিয়ে সাহায্য করি। দিলেন। আপনার ওই বিশ্বাসের টাকাটা নিয়ে আমার নামে খানিকটা জমি কিনে নিল।
কথা বুঝতে পারছেন না নাকি? এ আমানতের খেয়ানত। এ যদি বড় হুজুরও হয়, হচ্ছে বড় হুজুর পরে আগে মুনাফিক। কথা বুঝতে পারছেন না নাকি? বড় হুজুর পরে, এ আগে মুনাফিক। বর্তমান এই চালিত সময়, এই রানিং সময় কিন্তু এটা ঘটছে, এটা ঘটছে হাকিকাতে। ফিলিস্তিনে বিরাট মারপিট হচ্ছে, সাহায্য বাড়াতে হবে। কথা বুঝাচ্ছেন? বিরাট রিলিফ দিতে হবে। ফিলিস্তিনে গাজাতে যা হচ্ছে বোম মারামারি, আমরা অন্তত কিছু না পারি একটা বোমের দাম দেই, টাকা দেন। যার টাকা পয়সা দিলেন, দেখা যাচ্ছে প্রায় 8 থেকে 10 খানা মিসাইলের দাম হয়ে গেছে। উদাহরণস্বরূপ আমি বলছি, সাহায্য পাঠাবো কোথায়? ফিলিস্তিন, গাজাবাসীর কাছে সাহায্য পাঠানোর জন্য দিলাম, সবাই মিলে আমরা দিলাম। মোটা টাকা একটা অ্যামাউন্ট হলো, 30, 35, 36 লক্ষ টাকা উঠলো, ঝেড়ে দিল। আমানতের কেন সমাজে হচ্ছে না? মসজিদের ডিব্বা চালো, সামনে দিয়ে চলে তো নাকি? মসজিদের ডিব্বা জুম্মার দিন লাইনে চলে। এখন এই ক্যাশিয়ারের কাছে টাকা জুম্মার দিন গুনে দেখা যাচ্ছে 2400 টাকা দিয়ে দিল। ওর ভেতরে নতুন 1000 টাকার নোট বেরিয়েছে, দুটো এসছে। ভালো করে বুঝেলেন, দুটো নতুন 1000 টাকা, দুটো লোড একজন দান করেছে। ওই সেই 1000 নতুন দুটো লোড ঝেড়ে দিয়ে আপনার পকেট থেকে ওই 2000 টাকায় আপনি 4টে 500 টাকার লোড দিয়ে দিলেন। আমানতের খেয়ানত। কথা বুঝতে পারছেন তো নাকি? হাল হামেশাই হচ্ছে। বললেই গায়ে পেতে নিয়ে বলছে আমাদের উল্টো পাল্টা বলছে। ওয়াজ হচ্ছে তো শয়তানের বিরুদ্ধে, তা তোর জ্বলবে কেন? কথা বলছে না কেন? ওয়াজ করছে তো শাহনাজ শয়তানের বিরুদ্ধে, তোর জ্বলবে কেন? তার মানে বিষয়টা কি? ও মলি সাহেব হতে পারে, ভেতরে শয়তান পোষা আছে। কথা বুঝতে পারছেন? এগুলো বলি বলে খারাপ তো হলাম, খারাপ আমার কিছু যায় আসে না। দুনিয়ার মানুষ সবাই যদি ঐক্যবদ্ধভাবে শাহনাজকে মেরে পুঁতেও দেয়, লা বাআসা, কোনো অসুবিধা নেই, একবারও দুঃখ অনুভব করব না। তবে একটা জায়গায় আমার নিয়ত থাকবে, আমাকে যে আজকে পুঁতে দিল, আমি এই পুঁতে যাওয়াটা হকের জন্য পুঁতেছি না আত্মকেন্দ্রিকের জন্য পুঁতেছি। যদি আত্মকেন্দ্রিক হই, তাহলে এই পুঁতে যাওয়াটা কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। আর যদি লিল্লাহিয়াতের জন্য হয়, এই পুঁতে যাওয়াটা আল্লাহ বলছে পুতলো না, বরঞ্চ আমি আল্লাহ আমার কাছাকাছি করে দিল। একবার জোরে বলে, একবার জোরে বলে, আমি আল্লাহ আমার কাছাকাছি তোকে পাঠিয়ে দিয়েছে। তোর ইন্তেকালের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমাকে একবার তুই নিজে সচক্ষে দেখে একবার জোরে বলো। হকের উপরে মৃত্যুবরণ করাটা দিদারে ইলাহি নসিব হয়। একবার জোরে বলুন। এই শাহনাজ মৃত্যুকে ভয় পায় না, ও চলবে। কথা বুঝতে পারছেন? আমরা তো জানি মরণের ভয় করলেও মরতে হবে, না করলেও মরতে হবে। তাহলে মরণের ভয় করে কি লাভ? বরঞ্চ ভয় করি আমি আল্লাহর কাজে দেবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ, একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার চাঁদ মানিকেরা বলেন, আজকের এই প্রতি বছরের ন্যায় এই 28শে কার্তিক একটা ঐতিহ্যপূর্ণ দিন। কাদের জন্য? আমাদের এই 18 বাকির গাইন পড়ার জন্য স্মরণীয় একটা দিন। কথা ঠিক না ভুল? জোরে বলে। আজকের এই দিনেতে আলেম ওলামায়ে দ্বীন হুজুর কেবলারা আসে, আপনাদের সামনে বসে। আমি গুনাহগারের কথা ছাড়েন,
অত্যন্ত নিকৃষ্টতম মানুষ। তাই আমার থেকে ভালো ভালো আলেম ওলামারা এসে আপনাদের সামনে বসে ওয়াজ নসিহত করে, এইরকম মজলিসের দরকার আছে না নাই? এই কথা বলছেন না কেন? হতে পারে কিছু সমাজের মানুষ, কিছু সমাজের বক্তা থাকতে পারে, তারা এরকম অ্যালার্টমেন্ট দিচ্ছে অমুক বক্তা গেলে তো জলসা কবুল হবে না, মানে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আছে, মানে কোথায় গেলে কবুল হবে না হবে এর সার্টিফিকেট দেওয়ার জন্য লোক বেরিয়ে পড়েছে। আছে না নাই? জোরে বলেন। যে আমার নজর নিয়তটা ঠিক রাখুন। দুনিয়ার মানুষ আপনাকে কে কি বলছে না বলছে ওটা খেয়াল নয়, আমার আল্লাহ আল্লাহ রাসূল কি বলছে সেইটা খেয়াল করে চলেন। দুনিয়ার মানুষ যদি আপনাকে পচা দুর্গন্ধ বলে আর আল্লাহ আল্লাহ রাসূল যদি আপনাকে মহব্বত করে, ওটাই হলো আপনার নাজাতের ওসিলা। একবার জোরে বলে, একবার জোরে বলে। আমরা পারবো না মিথ্যার আশ্রয় নিয়ে জীবন যাপন করতে পারবো না।